নমস্কার বন্ধুরা, এসো লিখি পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি লিখছি বাংলা ব্যঞ্জন বর্ণ ঝ। আমি আগের ভিডিওতে দেখিয়েছি স্বরবর্ণগুলো। আজকে লেখাচ্ছি আর কি। ঝ, ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই। এই ধরনের বিন্দু করে দিয়ে মাত্রাগুলোকেও আন্ডারলাইন করতে হবে, বুঝিয়ে দিতে হবে যে এগুলো মাত্রা। ঝয়ের এভাবে মাত্রা থাকে আর কি। বইয়েতে যেরকম থাকে সেরকমই লেখানোর চেষ্টা করতে হবে, কারণ ভুল শেখানোর থেকে ঠিকভাবে প্রথম থেকে যদি প্র্যাকটিস করানো যায় তাহলে ভালো হবে আর কি। তো ওরা এইভাবে বিন্দুগুলোকে জুড়তে থাকবে এবং খাতার মধ্যে লেখাটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। বাংলা ব্যঞ্জন বর্ণ ঝ, ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই। তো প্রথমে আমরা এইভাবে একটু বড় সাইজের লিখব, তারপর একটু বিন্দুগুলো কমিয়ে ছোট করব। তো তারপর কি হবে, এই লাইনের মধ্যে লাইনটাকে চিনিয়ে দিতে হবে যে এই লাইন থেকে এই লাইনের মধ্যে লিখতে হবে ঝ, ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই। ঝ, ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই। বয়ের মাথায় মাত্রা থাকবে এবং ঝয়ের পাশের এই জিনিসটা আংঠা, যেটাকে বলছি আর কি, আংটির মতো আংঠা বলি আমরা, এটাকে কি বলে জানি না এক্স্যাক্টলি। আমরা ছোটোবেলা থেকে এইরকমভাবেই স্যারেদের কাছে শিখতাম, তাই বলছি। এর মতো এরকম দিতে হয় পাশে। তো এটার ক্ষেত্রে একটু মাত্রা থাকে, আর ঝয়ের এই বয়ের জায়গায় এখানে মাত্রা থাকে। এভাবে প্রথমে একটু হয়তো সুন্দর করে নাও লিখতে পারে তারা, পরে যখন লিখবে তখন কিন্তু সুন্দর করে লেখাতে হবে, প্র্যাকটিস করাতে হবে। লেখার ক্ষেত্রে এইটা কিন্তু ভুল, একটা লাইন করে ছেড়ে ছেড়ে আমরা লিখি, এটা বুঝিয়ে দিতে হবে। এটা একটা লাইন হবে, নেক্সট লাইন হবে এটা, এভাবে বুঝিয়ে দিতে হবে। এক লাইন করে ছেড়ে ছেড়ে লিখতে হবে।